সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা তো হতে যাচ্ছে আপনার হচ্ছে ব্লগ টাইপের। কারণ হচ্ছে একটা চলে আসছে একটা গ্রামের একটা প্লেসে এবং চারদিকে সূর্যের প্রচুর আলোর কারণে হচ্ছে আপনার কি বলবো, এটার হচ্ছে আপনার বলা যায় যে এখান থেকে ক্যামেরা ক্যাপচার করতে পারতেছে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাদের আশেপাশে যেগুলো দেখাইতে পারতেছি না। তো সরি ফর দ্যাট, কারণ এখানে আমার কিছু করার নাই। বাট আমি ট্রাই করতেছি আপনাদের নতুন কিছু দেখার জন্য। তো আমি চলে আসছি একটা পুকুর বা হচ্ছে একটা খামারের মধ্যে। তো আশা করি খামারটা অনেকটাই ভালো আছে, আপনাদের সামনে ভালো লাগবে এক কথায়। মোটামুটি অনেকটা সুন্দরও রয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন গাইস, এই পুকুরটারে মাছ আগে চাষ করা হয়েছিল। তো এখন হচ্ছে মাছ শেষ হয়ে গেছে চাষ করা, এবং হচ্ছে এখানে হচ্ছে নতুন করে ধান গাছ লাগাইছে। এবং সামনে আমার পিছনে আমি আপনাদের দেখাই, এখানে হচ্ছে অনেকটা বড় একটা বিল রয়েছে এবং এই বিলের মধ্যে প্রচুর মাছ রয়েছে, অনেক সাপ রয়েছে, অনেক বিচ্ছু রয়েছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমি যাচ্ছি আর কি। তো পুকুর পাড়ে হচ্ছে চারদিক থেকে আপনার হচ্ছে এটাকে কি বলা হয়, গাছ লাগানো হয়েছে। তো এই গাছ হচ্ছে আপনাদের এটাকে কি বলে, মানে গাছগুলো হচ্ছে সারিবদ্ধভাবে একদম করছে চারদিক থেকে। এটা অনেকটা সুন্দর লাগতেছে বা মনকে ফ্রেশ করার মতো। আসলে আমরা টাকা খরচ করে অনেক পার্কে যাই ঘুরতে, তারপরে কিন্তু মনের মধ্যে তেমন একটা শান্তি লাগে না। কিন্তু আসলে একটা শান্তশিষ্ট একটা জায়গার মধ্যে ছায়াস্থল, এবং সেখানে হচ্ছে আপনার মোটামুটি একটু হাওয়া পাচ্ছেন বা মোটামুটি একটু ভালো লাগতেছে, এরকম যদি হয় তাহলে আর কি লাগে বলেন, তাই না? যাই হোক, আমি চলে যাচ্ছি একটা প্লেসের মধ্যে, এবং দেখতে পাচ্ছেন। যাই হোক গাইস, একটু ওয়েট, আমার ফোন দিয়েছে। তো মূলত আমার ফোনে একজন ফোন দিয়েছিল। তো আসলে যে হয়তো আমি যে ফোন দিয়ে ভিডিও করতেছি, এই ফোনে হচ্ছে কথা মানে আমি যেহেতু সব কিছু অফ করে রাখছি ভিডিও করার জন্য, আমার এই ফোনে ফোন দিয়েছিল। আর এখানে সাউন্ডটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, যেহেতু আমি একজন ফ্রি ফায়ার লাভার, তো সেক্ষেত্রে ওল্ড মিউজিকটা লাগাই দিছে। কারণ এখানে আমি প্রকাশ করতে চাচ্ছি যে আমি একজন ওল্ড মানে প্লেয়ার। দেন হচ্ছে আমি এটাকে মন থেকে আসলে ভালোবাসি। জিনিসটার অনেক হচ্ছে এখন মনে করেন হচ্ছে বয়স হলেও, মনে করেন ডিভাইস থাকলেও, সব কিছু থাকলেও আসলে গেমের প্রতি এতটা ইয়া নাই। কিন্তু মোটামুটি আগে প্রচুর গেম খেলতাম যখন করোনা ছিল বা লকডাউন ছিল, তখন সেই সময়গুলো আমরা অনেকগুলো মিস করি। তো আমার সামনে হচ্ছে একটা ছোটোখাটো একটা ঘর রয়েছে। মেবি এটা হচ্ছে আগে একটা মাজার ছিল, বাট আমি জানি না মাজারটার কী করছে না করছে। তো আমি আসলে ওই প্লেসটাতে যাবো। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যে চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মোটামুটি এই আর কি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি হচ্ছে মাজারের দিকে আগাচ্ছি, এবং এই মাজারটা আগে ছিল বাট এখন নাই। আর কি বলবো, তো আসলে আমি যে টি শার্টটা পরছি, এটা মেবি টি শার্টে বলা হয় থাকে। এই টি শার্টটা একটু মানে আমার শরীরেতে একটু মানে হালকা একটু একটু ইয়া টাইপের নিছি। এটা হচ্ছে বাতাসের কারণে অনেকটা মানে মনে হচ্ছে যে আমার থেকে এটা শরীরেতে বরফ। আসলে একটু আমার কাছে খারাপ লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তো জানাবেন কমেন্টে। তো আসলে আমরা ব্যস্ততার কারণে এবং স্টাডি করার ক্ষেত্রে আমাদের নিজের এলাকারগুলো জিনিসগুলো আমরা ফলো করি না বা দেখি না। আর যাই হোক, এখানে চলে আসলাম। তো এখানে কিছুই নেই, মোটামুটি জায়গাটা একবার দেখেন, একদম একটা শান্তশিষ্ট জায়গা। মূলত এখানে একটা ঘর রয়েছে। এই ঘরগুলো মূলত হচ্ছে আপনার মেবি আমি শিওর, এটা আমি ছোটোবেলা একবার আসছিলাম। এখানে হচ্ছে একটা মাজার, এটাকে দেখেন মাটির একটা ঢিবি ছিল, আর এখানে সবাই হচ্ছে এসে ইয়া করতো, এটাকে কী বলা হয়, মানে আর কি প্রার্থনা করতো। বাট আসলে দেওয়ার মালিক হচ্ছে একজন উপরওয়ালা, তার ব্যতীত অন্য কেউ হইতে পারে না। বা এটা আপনি যে ধর্মেরই হন না কেন, উপরওয়ালাকে বিশ্বাস করতে হবে। কারণ আপনি সৃষ্টি একটা হয়েছে, সব কিছু জীবের শুরু আছে এবং মৃত্যু আছে। তো অবশ্যই আমাদের মানতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের যে ধর্মেরই হোক না কেন, আপনাকে সেই ধর্মে কাজ করতে হবে, এবং আপনাকে একটা সময় এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হবে। আপনি সুন্দর হন বা আপনি ভালো হন বা কালা হন বা সুন্দর হন, এক কথায় আপনি সাদা হন না কালা হন, এটা কোনো বিষয় না। বাট মোট কথা হচ্ছে আপনাকে আপনার ধর্ম অনুযায়ী পালন করতে হবে। আপনার আশেপাশের জায়গা যারা আছে তাদেরকে সাহায্য করতে হবে। আপনাকে দায়িত্ব কর্তব্য অবশ্যই ঠিক করতে হবে। দেন আপনাকে হচ্ছে প্রচুর পরিমাণে ঘুরতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন আমরা কই যাই? স্কুলে। তো আসলে স্কুল হচ্ছে মূলত একটা জ্ঞানের একটা ভরপুর জায়গা। আমি আসলে তেমন বিশ্বাস করি না। আপনাকে কী করতে হবে?
আপনার যে আশেপাশে এলাকা আছে এখানে যান ওখানে যান ঘোরেন, এখানের মধ্যে অনেক তথ্য এবং অনেক ইনফরমেশন থাকে যেগুলো আপনি হচ্ছে গ্যাদার করতে পারলে বা নিজের মধ্যে রাখতে পারলে জীবনে অনেক কিছু করা সম্ভব। এটা প্ল্যানিং করার জন্য কী দরকার? এখন আপনি বলবেন যে ভালো খাওয়ান-দাওয়ান হলে বাট আপনার শরীর ফিটনেস ভালো থাকলে তাহলে আপনার ভালো চিন্তা-ভাবনা আসবে? আমি বলব না। ভালো খাওয়া-দাওয়ার মধ্যে কী রয়েছে? আপনার শরীরে ফিটনেস হবে। আবার আপনাকে জিমে যাইতে হবে তাহলে আপনার শরীরে ফিটনেস হবে। যেমন দেখেন একটা শরীর ফিটনেস করার জন্য আপনাকে খাইতেও হবে, আবার সেটাকে হচ্ছে ত্যাগ করতে হবে। মানে মোট কথা হচ্ছে এটাই। আর আরেকটা কথা সেটা হচ্ছে অবশ্যই জ্ঞান অর্জনের জন্য আপনার আশেপাশে যা জায়গা রয়েছে সবখানে আপনাকে ঘুরতে হবে। প্রচুর পরিমাণে ঘোরেন বা হাঁটেন বা চলেন নিজেকে বেড়ান, সব কিছু করেন। তাহলে দেখবেন যে নিজের মনও ভালো থাকবে, নতুন, নতুন প্ল্যানিং করতে পারবেন, নতুন, নতুন ভালোভাবে কাজ করতে পারবেন। দেন সব মিলে আশেপাশের জায়গাগুলোকেও পরিদর্শন করা হচ্ছে এবং আপনি আশেপাশের মানুষকে জনকে দেখেন, কে কতটা পরিশ্রম করতেছে বা কে কতটা কষ্ট করতেছে তাকে মূল্য দেন। এগুলোর মধ্যে রয়েছে তো জীবন, তাই না? আসলে ভাই আম বলতে গেলে অনেক কিছু মানে শেষ হবে না। এটা আসলে শেষ হওয়ার মতো না। বাট হ্যাঁ, আমি আমার অল্প বয়সে অনেক কিছু মোটামুটি ইনশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারছি বা অনেক কিছু বুঝতে পারতেছি। সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি বা বলতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, চ্যানেল দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এতটুকু ছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই, বাই।